মুর্শিদাবাদে বেলাগাম, মব সন্ত্রাস, ভাঙচুর, আগুন এসব যখন চলতেই থাকছে, সাধারণ মানুষের বাঁধ যখন ভাঙবো করছে, তখন প্রায় 28 ঘন্টা পর অ্যাকশনে নামলো পুলিশ, বের হলো লাঠি। আর পরিস্থিতি শান্ত করতে মাত্র সময় লাগলো আধ ঘন্টা। প্রশ্ন তো উঠবেই, এতক্ষণ ধরে পুলিশকে আটকে রেখেছিল কে? এক কথায় উত্তর, পুলিশ নিষ্ক্রিয়, মব সক্রিয়। এটাই হচ্ছে বেলডাঙ্গার এই মুহূর্তের ছবি, গতকালের ছবির মতো। পুলিশ নিষ্ক্রিয়, গতকাল নিষ্ক্রিয় ছিল সোমা মাইতি, বর্ষিয়ান সাংবাদিক, মহিলা সাংবাদিক, তাকে পাশবিক কায়দায়, মধ্যযুগীয় কায়দায় তার উপর গণ আক্রমণ করা হয়েছে, সেখানেও হচ্ছে মব। আজকে আবার ওই বেলডাঙ্গা, তার থেকে সামান্য আগে কলকাতার দিকে বড়ুয়া মোড়, সেখানে পথ অবরোধ। গতকালের পর আজকেও বেলডাঙ্গাতে পরিস্থিতি এক। গতকাল সারাদিন অবরুদ্ধ ছিল, আজকেও দেখা যাচ্ছে যে বিহারে পরিযায়ী শ্রমিককে মারা হয়েছে এই অভিযোগে এই মুহূর্তে বেলডাঙ্গা যে মোড়, সেই বেলডাঙ্গা মোড় কিন্তু অবরোধ করে রাখা হয়েছে। এবং তার জেরে এই যে বহরমপুর যে বাইপাস, বহরমপুর যাওয়ার রাস্তা, তারপর মালদা অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কানেক্ট করে যে রাস্তা, সেই রাস্তা কিন্তু সারি সারি ট্রাক, সারি সারি বাস, সমস্ত কিছু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই তাণ্ডবে আটকে পড়ে পরিযায়ী শ্রমিক আয়ুষ রহমানের অ্যাম্বুলেন্স। পরিবার জানায় বিহারে মারধর করা হয় আয়ুষকে, অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার বেলডাঙ্গায় রেল অবরোধ করেছিল হিংস্র জনতা, শনিবারও ট্রেন অবরোধ করে। এরপরেই পূর্ব রেল সিদ্ধান্ত নেয় পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত কৃষ্ণনগর লালগোলা শাখায় কোনো ট্রেন চলবে না। পূর্ব রেলের সদর দপ্তর তাদের হাতে থাকা পর্যাপ্ত সংখ্যক রেল নিরাপত্তা রক্ষীকে এই মুহূর্তে মোতায়েন করতে চলেছেন ওই সেকশনের বিভিন্ন জায়গায়। যতদিন না পর্যন্ত এলাকা একেবারে শান্ত হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত কৃষ্ণনগর থেকে লালগোলা শাখায় রেল পরিষেবা বন্ধের বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। কলকাতা থেকে বহরমপুর মুখে একটি সরকারি বাসেও হামলা চালায় উন্মত্ত জনতা। তাদের ছোড়া ইটের আঘাতে ভেঙে যায় বাসের কাচ, আহত হন 4 থেকে 5 জন যাত্রী। আতঙ্কে বাস ফেলে পালিয়ে যান চালক। ইট পাটকেল প্যাসেঞ্জারও লেগেছে, এই 5-6 জনের মতো লেগেছে। আপনাকে? আমি নেমে গেছিলাম, হ্যাঁ ভয় পালিয়ে গেছিলাম। পাঁচরাহা মোড়ে রেল অবরোধ হয়েছিল, আমরা ওখানে এসে লাঠি চার্জ করে বড়মা মোড় আগে ছিল, বড়মা মোড় আমরা ক্লিয়ার করলাম, তারপর পাঁচরাহা মোড় ক্লিয়ার করলাম। এখন কোনো জায়গায় কোনো অবরোধ নেই, কোনো অসুবিধা নেই, পাবলিক মুভমেন্ট, দোকান যা আছে সব নর্মালি খোলা আছে, কোনো ইস্যু নেই। মধ্যে সব শান্ত করে দিল। আধ ঘন্টা আগে, আধ ঘন্টা আমরা লেগেছে। নামলে হ্যাঁ 100%। প্রচণ্ড জাম ছিল, আমরা গাড়ি ঘোড়া চালাতে পারছি না, আমাদের ইনকামের লাইন আস্তে আস্তে আমাদের কম হয়ে যাচ্ছে। পুলিশ চাইলে পারে এটাকে শান্তশিষ্ট করতে। আমি কিছু বলছি না এ ব্যাপারে, আমি যাতায়াত করি। হ্যাঁ হ্যাঁ। পরে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার জানান, তারা শনিবার ঘটনাস্থল থেকে 30 জনকে আটক করেছেন। পর্যন্ত টোটাল স্পট থেকে আমরা টোটাল 30 জনকে তুলেছি, 30, বিকজ কারো বাড়িতে গিয়ে রেড করা হয়নি, যাকে তোলা হয়েছে একদম স্পট থেকে, চাहे পাঁচরাহা মোড় চাहे বড়মা মোড়। বেলডাঙ্গায় হিংসা শুরু হয়েছিল শুক্রবার। দুদিন ধরে চলা হিংসা নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাগলো মাত্র 30 মিনিট। তাহলে পুলিশকে অ্যাকশন মোড থেকে আটকে রেখেছিল কে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।